একের পর এক ভয়াবহ আগুন। গার্মেন্টস ও শিল্প খাতে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিক দ্রব্য গুদামজাতকরণে নীতিমালা ও তদারকি না থাকায় অগ্নি দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনাস্থলগুলোতে অগ্নি নির্বাপনে দ্রুত শনাক্ত ও নেভানোর ব্যবস্থার ঘাটতিও রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, অনৈতিকভাবে সংরক্ষণ করা হচ্ছে এসব দাহ্য বস্তু। ফলে রাসায়নিক পদার্থের বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের কারণে হতাহতের ঘটনা ঘটছে। রাশেদ রায়হানের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন। এরই মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকে, একজন আনসার মারা গেছে, ছাই হয়েছে অনেকের স্বপ্ন, মুহূর্তেই পুড়ে গেছে হাজার কোটি টাকার সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্প খাতে রাসায়নিক দ্রব্য অবৈধভাবে সংরক্ষণ ও গুদামজাতকরণে অবহেলায় ঘটছে একের পর এক অগ্নি দুর্ঘটনা। আমদানি করা রাসায়নিক বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত গুদামে মজুতের নিয়ম থাকলেও তা মানছে না ব্যবসায়ীরা। আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাব। এখন পর্যন্ত কেমিক্যাল ম্যানেজমেন্টের কোনো গাইডলাইন বা নীতিমালা বা আইন রুল এগুলো কিন্তু আমাদের হয় নাই। কোনো কেমিক্যালটা অক্সিডাইজিং, যে নিজে জ্বলে না কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে, আবার দাহ্য পদার্থ, রিডিউসিং কেমিক্যাল সব এক জায়গায় রাখা হচ্ছে। সালফুরিক অ্যাসিড হাতে লাগলে এটা হাত পুড়ে যাবে। এখন এটা যদি এক জায়গায় পড়ে যায়, পুড়ে গেলে সাথে সাথে আমাকে এটা ডাইলুশন কীভাবে করা যাবে, মানুষটাকে কীভাবে আমি উদ্ধার করবো, এই জিনিসগুলো আমাদের তো কোনো প্র্যাকটিস নেই। আমরা শুধু এখানে একটা জায়গা পেয়েছি, একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মতো একটা বিল্ডিং, ওইখানে সে স্টোর করা। এসব ভবনগুলোতে স্মোক ডিটেক্টর অ্যালার্ম ও অগ্নি নির্বাপনের সঠিক ব্যবস্থা না থাকায় সহজেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। সম্মিলিতভাবে আসলে এখানে দরকার যে এটা মনিটরিংয়ের জন্য একটা কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্যই আসলে ম্যানেজমেন্ট আর মনিটরিংয়ের জন্য একটা সেল গঠন করা উচিত। এখানে একটা সেকেন্ডটা অনেক মূল্যবান। যত দ্রুত এটাকে এক্সটিংগুইশ করা যাবে ততই আপনি সম্পদ এবং জীবনকে বাঁচাতে পারবেন। যেখানে নিয়ম নেই এখানে তো আগুন লাগবে, এটাই তো স্বাভাবিক। আর লাগে না, এটাই হলো অস্বাভাবিক। স্মোক ডিটেক্টর, স্মোকটা গেলেই ওই মেশিনটা অ্যালার্ম দিবে যে এখানে একটা দুর্ঘটনা হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, ফায়ার সার্ভিস, রাজুক, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।